আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা। গতকাল 13ই মে 2026 একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, যেটা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের থেকে। এখানে বেশ কয়েকটি পদ রয়েছে, যেগুলো তো আপনারা চাইলে আবেদন করতে পারেন। এই ভিডিওটি মূলত এটা সম্পর্কে হবে। বিস্তারিত পুরোপুরি জানতে ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে বেশ কয়েকটি পদ রয়েছে এবং অনেক কিন্তু পদের সংখ্যা রয়েছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি 60 লিপিকার, যেখানে বেতন স্কেল শুরু হচ্ছে 11,000 টাকা থেকে এবং আদালতের ধরন জেলা জজ বা অধীনস্থ আদালত বা ট্রাইব্যুনালে। এবং প্রয়োজনীয় যোগ্যতা এবং অভিজ্ঞতা হলো কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তার পাশাপাশি কম্পিউটার দক্ষতা থাকতে হবে। জেলা জজ ও অধীনস্থ আদালতসমূহ বিভাগীয় বিশেষ জজ কর্মকর্তা ও কর্মচারী বিধিমালা নিয়োগ 1989 এর বিধি 5-এ বর্ণিত যোগ্যতা থাকতে হবে। দ্বিতীয় নম্বর স্টেনোগ্রাফার, যেখানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, যেখানে পদ সংখ্যা রয়েছে 20টি এবং এখানে ন্যূনতম স্নাতক পাস থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর বা পরিদপ্তরে বিধিমালা অনুযায়ী 2 এবং 3 নম্বর গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তৃতীয়ত রয়েছে 173টি অনেকগুলো পদ, যেখানে 60 মুদ্রাক্ষরিক কাম বা কম্পিউটার অপারেটর, যেখানে বেতন স্কেল শুরু হচ্ছে 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত, জেলা জজ বা অধীনস্থ আদালত ট্রাইব্যুনালে। এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমান ডিগ্রি সম্পন্ন করতে হবে এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন বিধি নিয়োগ 2019 এর তফসিল 2 এবং 3 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আমি শেষ পর্যন্ত আবেদনের লিঙ্ক এবং বিস্তারিত আরও বলবো কীভাবে আপনারা আবেদন করতে পারেন। আর আপনারা যারা আবেদন নির্ভুলভাবে আবেদন করতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের আবেদনটি নির্ভুলভাবে করতে সক্ষম হব ইনশাআল্লাহ। ব্রেঞ্চ সহকারী, জেলা জজ ও অধীনস্থ আদালত ট্রাইব্যুনাল, যেখানে রয়েছে 11টি পদ এবং কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ ইন্টার পাস হইতে হবে সর্বনিম্ন। আরও রয়েছে অনেকগুলো পদ এখানে দেখতে পাচ্ছি আমরা। কম্পিউটার সহকারী কাম মুদ্রাক্ষরিক আরেকটি পদ রয়েছে এখানে, যেখানে হলো মোট 12টি পদ বর্তমানে খালি রয়েছে, যেখানে নিয়োগ দিবে এবং কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা 2019 এর তফসিল 2 ও 4 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তাছাড়াও আরও অন্যান্য পদ রয়েছে, যেমন গাড়ি চালক, বেতন স্কেল, যেখানে 16 গ্রেডের একটা চাকরি, যেখানে বেতন স্কেল শুরু হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকার মধ্যে। জেলা জজ অধীনস্থ আদালত ট্রাইব্যুনালে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র সার্টিফিকেট বা আপনাদের ন্যূনতম 8 পাস হলে আপনারা আবেদন করতে পারবেন এবং হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞ চালকদের অগ্রাধিকার দিতে পারবেন। জারিকারক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, মেট্রোপলিটন আদালত, এখানে 130টি পদ বর্তমানে খালি রয়েছে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা উহার সমমান পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ এসএসসি পাশে কিন্তু বিশাল একটা নিয়োগ রয়েছে, যেখানে 130টি পদ বর্তমানে খালি রয়েছে। তাছাড়াও রয়েছে অফিস সহায়ক, এখানে সর্বোচ্চ সংখ্যক পদ খালি রয়েছে 299টি পদ এবং কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা বা উহার সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। নিরাপত্তা প্রহরী, যেখানে রয়েছে মোটামুটি 26টি পদ রয়েছে এবং 8ম শ্রেণী পাশ হইলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তাছাড়া রয়েছে
আরও একটি নিরাপত্তা প্রহরী পদ, যেখানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মেট্রোপলিটন আদালতে মোট 68 জন নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাস হলে আপনারা সর্বনিম্ন আবেদন করতে পারবেন। আর আবেদন করতে হইলে আবেদন করতে হলে আপনাদের এই লিঙ্কে গিয়ে কিন্তু আবেদন করতে হবে। লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে আপনারা চাইলে আবেদনটি সম্পন্ন করতে পারেন। আর যারা নির্ভুলভাবে আবেদন করতে আগ্রহী তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদের আবেদন